মোনাজাতের মাধ্যমে আমরা বাড়ি ফিরে যাব ইনশাআল্লাহ। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে আয়াত নাযিল করে দিলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা সালিহান, যারা গুনাহ করার পরে তওবা করে আমি আল্লাহ তাদের গুনাহগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দেই। সুবহানাল্লাহ। আমার আপনার গুনাহ যদি পাহাড় পরিমাণ হয়, শুধু এতটুকুই নয়, আমার আপনার গুনাহ যদি আসমান আর জমিনের মধ্যে যত ফাঁকা জায়গা আছে ওই পরিমাণ ফাঁকা জায়গার পরিমাণ গুনাহ যদি হয়, তারপরেও যার কাছে ক্ষমা চাইলে ক্ষমা করে দিবেন তিনি কে? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার শুধু আস্তাগফিরুল্লাহ বলতে দেরি হবে, আমার আপনার সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহগুলো ক্ষমা করতে আল্লাহ 1 সেকেন্ড সময় নিবে না। কিন্তু আমাদের সমস্যাটা হলো আমরা বিভিন্ন প্রকারের অপরাধ করে ফেলি। অপরাধ করার পরে অপরাধের আমরা যে অপরাধ করেছি এটা স্বীকারও করি না, নিজেদেরকে অপরাধী মনেও করি না। আমি প্রায় বলে থাকি, বর্তমান জমানার সবচাইতে বড় গুনাহ হলো গুনাহকে গুনাহ মনে না করা। কথা বলেন ঠিক কিনা? আমি আপনি নির্দ্বিধায় গুনাহ করে যাচ্ছি, এটাকে আমরা গুনাহই মনে করছি না। অন্যায় অপরাধ বিভিন্ন ভাবে আমার আপনার দ্বারা হচ্ছে, কিন্তু আমি যে একজন মুসলমান, আমার যে ঈমান আছে, আমার যে একদিন হিসাবের কাঠগড়ায় দাঁড় করানো হবে, আমার যে একদিন বিচার হবে, এটা নিতান্তই আমরা ভুলে যাই। কথা বলেন ঠিক কিনা? এজন্য মুসলমান ভাইয়েরা আমার, এগুলো ভুলে গেলে চলবে না। আমার আপনার অপরাধ হবে। যেমন আমরা প্রত্যেকেই জানি, একজন ভুল করার পরে সে ভুল থেকে ফিরে এসেছে, আল্লাহ তাকে নবীর মর্যাদা দিয়েছে। আরেকজন ভুল করার পরে ভুলের উপর অটল থেকেছে, আল্লাহ তাকে ইন্নাকা শাইতানির রাজিম বলে বের করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? শয়তান আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ অমান্য করেছে। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ অমান্য করেছে, তারপরেও একজন নবী হলেন আর একজন শয়তান হলেন। তাহলে দুইটার মধ্যে পার্থক্য আছে না? কেন হলেন? আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে নির্দেশ দিলেন, উসজুদ, আদমকে সিজদা করো। সে প্রতি উত্তরে বললেন, খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, আমাকে সৃষ্টি করা হয়েছে আগুন দিয়ে, আর আগুনের স্বভাবজাত অভ্যাস হলো আগুন উপরের দিকে উঠবে, আর মাটির স্বভাবজাত অভ্যাস হলো মাটি নিচের দিকে যাবে। তাহলে আমি যদি মাটি নিচের দিকে যাবে, এটা হলো মাটির স্বভাবজাত অভ্যাস, আমি কেন আদমকে সিজদা করব? আল্লাহর হুকুম অমান্য করেছে কি করে নাই? অমান্য করেছে। শুধু অমান্য করেছে বিষয়টা এমন নয়, আল্লাহর হুকুম তো সে মানলই না, সিজদা দিল না। তারপরে আল্লাহকে আবার সে আর্গুমেন্ট করছে, আল্লাহকে সে আবার পাল্টা যুক্তি দিচ্ছে। কিন্তু আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝেছে তিনি এমন সত্তা, তিনি এমন মালিক যার সামনে পৃথিবীর কারো কোনো আর্গুমেন্ট চলে না। কথা বলেন ঠিক কিনা? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজের ভুল স্বীকার করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কালিমাও শিখিয়ে দিয়েছেন। তুমি পড়ো, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমাও করে দিলেন, আবার তার উপর রহমত নাজিল করলেন। সুবহানাল্লাহ। এজন্য মুসলমান ভাইয়েরা আমার বুঝানোর উদ্দেশ্য যেটা, আমার আপনার দ্বারা ভুল হবে, অন্যায় হবে, অপরাধ হবে, নামাজ ছুটে যাবে, হারামের সাথে সম্পৃক্ত হয়ে যাব, সবকিছু আমার আপনার দ্বারা হবে, কিন্তু এটা থেকে সাথে সাথে ফিরে আসার দরকার আছে না নাই?
ফিরে আসতে হবে। আমরা যদি নিজেদেরকে ফিরিয়ে আনতে পারি, তাহলে নিশ্চয়ই নিশ্চয়ই আমরা আশা করতে পারি আল্লাহ তাআলা যেদিন বিচার কায়েম করবেন, সেদিনও আল্লাহ আমাদের জন্য জান্নাতের ব্যবস্থা করে দিবেন। কথা বলেন ঠিক কিনা? এজন্য ভুল হতেই পারে, ভুলের উপর অটল থাকা যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুক। আর দুই চার মিনিটের মধ্যে ইনশাআল্লাহ আলোচনা শেষ করে দিব। যে কথাগুলো বলতেছিলাম, এই পৃথিবীটা আমাদের জন্য ক্ষণস্থায়ী, এখানে আমরা কেউ চিরদিন থাকবো না। মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের 55 নম্বর সূরা সূরা আর রহমানের 26 এবং 27 নম্বর আয়াতে আল্লাহ চমৎকার ভাবে জানিয়ে দিলেন, কুল্লু মান আলাইহা বাকা ওয়াজহু রাব্বিকা যুল প্রত্যেকে আমরা 1 মিনিট জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। उल्फत में बराबर है, वफा हो कर जफा हो, उल्फत में बराबर है, वफा हो कर जफा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। आशिकों से क्या मजा है, माशिकों से पूछो, आशिकों से क्या मजा है, माशिकों से पूछो, शाखे गुल में क्या मजा है, बुलबुली से पूछो, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, मुहम्मदुर रसूलुल्लाह। मुसलमान भाइरा আমার, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় মদিনায় একজন কাফন চোর ছিল। তার চিরাচরিত নিয়ম ছিল, সে প্রতিদিন মদিনার বিভিন্ন গোরস্থানে কাফন চুরি করত। কাফন চুরি অবস্থায় একদিন সে এক কবরে কাফন চুরি করার জন্য নামলেন। নেমে দেখলেন একজন সুন্দরী যুবতী মহিলার লাশ, একজন সুন্দর যুবতী মেয়ের লাশ। তার মনের মধ্যে খাহেশাত তৈরি হলো, তার মনে মনে চিন্তা এলো, এটা তো মৃত ব্যক্তি, তার সাথে জেনা করে ফেলি। যেই চিন্তা সেই কাজ করে ফেললো। সে যখন জেনা করার পরে মাইয়েতের কাপড় খুলে নিয়ে কবর থেকে উঠছিলেন, তখন কবর থেকে আওয়াজ এলো, হে যুবক, তুমি কি কাজ করলে আমার সাথে? যেদিন কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে কোটি কোটি মানুষগুলো পবিত্র অবস্থায় দাঁড়াবে, সেদিন আমাকে নাপাক অবস্থায় দাঁড়াতে হবে।
ওই যুবকের মনের মধ্যে চিন্তা এলো, আসলেই তো কেমন অপরাধ করলাম, তাকে তো আর গোসল দেওয়া হবে না, সে নাপাক অবস্থায় কিয়ামতের দিন উঠবে। এই কথা দিলের মধ্যে লাগার পর যুবক চিন্তা করলো, আমার তো এটার ক্ষমা চাইতে হবে। প্রথমে সে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে গেলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘটনা খুলে বলার পর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ফিরিয়ে দিলেন। সে চিন্তা করলেন, ওমর হয়তো গরম মানুষ, তাড়িয়ে দিয়েছে, তাহলে এবার আবু বকরের কাছে যাই, তিনি তো নরম দিলওয়ালা। হযরত আবু বকরের কাছে গেলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শুনে সেও মুখ ফিরিয়ে নিলেন। মুখ ফিরিয়ে নেওয়ার পর ওই লোক চিন্তা করলেন, দুজাহানের বাদশা যাকে আল্লাহ রাব্বুল আলামিন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন বলে পাঠিয়েছেন, যিনি উভয় জাহানের বাদশা হবেন, রাহমাতাল লিল আলামিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাই। ওখানে গিয়ে তিনি বললেন, এই ঘটনা বর্ণনা করলেন, আমার কাফন চুরি করার অভ্যাস ছিল, কাফন চুরি করা অবস্থায় কোন একটা মাইয়িতের সাথে জিনা করে ফেলেছি, এখন এই গুনাহের কোনো ক্ষমা আছে নাকি? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখ ফিরিয়ে নিলেন। ওই ব্যক্তি কান্না করতে করতে বিশ্বনবীর দরবার ত্যাগ করলেন, জঙ্গলে প্রবেশ করলেন, এমন ভাবে তাওবা করলেন, আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে প্রেরণ করলেন, ওই লোকের ইন্তেকাল হয়ে যায়। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল খবর পাঠিয়ে দিলেন। বিশ্বনবীকে জানাজার নামাজের ইমামতি করার নির্দেশ দেওয়া হলো। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওই ব্যক্তির কাফন চোর যে ছিল, ওই ব্যক্তির জানাজার নামাজ পড়ানোর জন্য রওনা হলো, তখন তিনি এমন ভাবে কায়গুলো দিচ্ছিলেন, এমন ভাবে কদমগুলো ফেলছিলেন, এমন উঁচু উঁচু করে ফেলছিলেন, সাহাবে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু জানাজা শেষে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, জানাজায় এমনটি করার কারণ কি? বিশ্বনবী বললেন, আমি যা দেখি তোমরা তা দেখো না। এই ব্যক্তির জানাজায় আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে এত পরিমাণ ফেরেশতা পাঠিয়েছেন, পা ফেলার জায়গা ছিল না। সুবহানাল্লাহ। এত বড় গুনাহ করার পরেও আল্লাহ তাকে ক্ষমা করে দিয়েছেন, আল্লাহ তাকে মাফ করে দিয়ে তার জানাজায় এত অসংখ্য অগণিত ফেরেশতা পাঠিয়েছেন। তাহলে আমি আপনি যদি তওবা করে ফিরে আসি, আমাদের জন্য আল্লাহ এমন ব্যবস্থা করতে পারেন কি পারেন না? এই যে বললাম, নিজেদের মধ্যে এই ইহসাসটা আসতে হবে যে আমি এতদিন পর্যন্ত যা গুনাহ করেছি, আমার যত বড় বড় গুনাহগুলো আছে, আমার আল্লাহর দয়া, আল্লাহর রহমত এই গুনার চাইতেও বড়। কথা বলেন ঠিক কিনা? এজন্য ক্ষমা চাওয়ার দরকার আছে না নাই? যেই কথা বলতেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের 55 নম্বর সূরা সূরা আর রহমানের 26 এবং 27 নম্বর আয়াতে চমৎকার ভাবে জানিয়ে দিয়েছেন, কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা